হাই স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। তো আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো যে পরমাণুতে কি কি ধরনের কণিকা থাকে। আমাকে অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে থাকে যে স্যার, যে একটা পরমাণুতে কি কি ধরনের কণিকা থাকে। আমরা তো শুধুমাত্র যে ইলেকট্রন প্রোটন এইগুলোর কথা শুনছি, আমরা তো অন্য কোনো কথা শুনি নাই। তো আজ আমি তোমাদের দেখাবো যে একটা পরমাণুতে কোন কোন ধরনের কণিকা থাকে বা কোন কোন ধরনের কণা থাকতে পারে, সেইগুলো এবং তাদের ডিসক্রিপ্টলি আলোচনা। ঠিক আছে? তো শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ। তো লক্ষ্য করো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের জন্য এখানে এই মোডে লিখে রাখছি যে পরমাণু কণিকা সমূহ, অর্থাৎ পরমাণুতে কোন কোন টাইপের কণিকা থাকে সেই কণিকাগুলো। লক্ষ্য করো, আমি ফার্স্ট অফ অল লিখছি যে পরমাণু প্রথম কণিকাটা হচ্ছে স্থায়ী কণিকা, দেন অস্থায়ী কণিকা, দেন কম্পোজিট কণিকা। আবার লক্ষ্য করো, আবার আমি রিপিট করতেছি যে পরমাণুতে একটা পরমাণুতে তিন কোয়ালিটি, একটা পরমাণুতে তিনটি টাইপের কণিকা থাকতে পারে। প্রথমত একটা হচ্ছে স্থায়ী কণিকা, দেন অস্থায়ী কণিকা এন্ড কম্পোজিট কণিকা। তো প্রশ্ন হচ্ছে স্থায়ী কণিকা কি? লক্ষ্য করো, আমি এখানে কিন্তু লিখিনি। স্থায়ী কণিকা ব্যাপারটা হচ্ছে এইরকম, যেই সকল কণিকা পরমাণুতে অলওয়েজ বা সার্বক্ষণিক বা সবসময়, সবসময় প্রতিনিয়ত লক্ষ্য করা যায় বা দেখা যায়, তাদেরকে বলা হচ্ছে স্থায়ী কণিকা। যে সকল কণিকা পরমাণুতে সবসময় উপস্থিত থাকে বা সবসময় বিদ্যমান দেখা যায়, তাদেরকে বলা হচ্ছে স্থায়ী কণিকা। ঠিক আছে? লক্ষ্য করো, এই স্থায়ী কণিকাগুলোর মধ্যে রয়েছে আমার ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। অর্থাৎ এই স্থায়ী কণিকা মূলত তিনটি। তার আগে আমি বলে দিই যে পরমাণুতে তিন কোয়ালিটির কণিকা থাকে। একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে অস্থায়ী কণিকা, একটা হচ্ছে কম্পোজিট কণিকা। তার মানে কি, তোমাদের যদি কখনো কি কোশ্চেন করে যে একটা পরমাণুতে কয় টাইপের বা কয় ধরনের কণিকা থাকে, তুমি নিঃসন্দেহে বলবো যে তিন ধরনের। তখন যদি সে কোশ্চেন করে যে কি কি, তখন তুমি বলবো যে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। তখন যদি কোশ্চেন করা হয় তাহলে স্থায়ী কণিকাটা কি, তখন তুমি বলবা যে সকল কণিকাকে পরমাণুতে সবসময় দেখা যায়। অর্থাৎ যে সকল কণিকা পরমাণুতে সবসময় লক্ষণীয় বা উপস্থিত থাকে তাদেরকে বলা হচ্ছে স্থায়ী কণিকা। এই স্থায়ী কণিকা মূলত হচ্ছে তিনটি। একটা হচ্ছে আমার ইলেকট্রন, প্রোটন, দেন নিউট্রন। আমরা জানি এই ইলেকট্রনকে প্রকাশ করছে ই দ্বারা, আর এই প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, আর এই নিউট্রনকে প্রকাশ করছে এন দ্বারা। দ্যাটস ইট। এর পরবর্তীতে যেটা আছে অস্থায়ী কণিকা। কি কণিকা? তাহলে এই অস্থায়ী কণিকাটা কি আসলে? অস্থায়ী কণিকাগুলো বলতে বোঝানো হচ্ছে সেই সকল কণিকা, যেই সকল কণিকা পরমাণুতে খুব বেশি লক্ষ্য করা যায় না, এই যে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে নাই, আবার উধাও, অস্থায়ী, টেম্পোরারি টাইপের, এই আছে এই নাই, এই ধরনের কণিকাগুলোকে বলা হচ্ছে অস্থায়ী কণিকা। তাহলে একটা পরমাণুতে কোন কোন টাইপের অস্থায়ী কণিকা থাকে সেইগুলো লক্ষ্য করা আমি তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডে লিখে রাখছি। লুক এট দ্য বোর্ড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লক্ষ্য করা আমি লিখছি হলো, তাহলে এই অস্থায়ী কণিকা এরা হচ্ছে অস্থায়ী কণিকা। পজিট্রন, মেসন, পাইন, মিউন, নিউট্রন এন্ড অ্যান্টিনিউট্রন। আমি আবারও একটু রিপিট করছি, দেখো, অস্থায়ী কণিকা হচ্ছে, অস্থায়ী কণিকাগুলোর মধ্যে যারা রয়েছে অন্যতম, তাদের মধ্যে রয়েছে পজিট্রন, মেসন, পাইন, মিউন, নিউট্রন এন্ড অ্যান্টিনিউট্রন। এরপর লক্ষ্য করো, এরপরে রয়েছে কম্পোজিট কণিকা। এখন হচ্ছে এই কম্পোজিট কণিকাগুলো কি? আসলে এই কম্পোজিট শব্দটা হচ্ছে ভারী। অর্থাৎ অস্থায়ী কণিকাগুলোর মধ্যে যে সকল কণিকাগুলো ভারী আছে, সেই সকল কণিকাগুলো হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিটের বাংলা অর্থই হচ্ছে কি? ভারী টাইপের কণিকা। যে সকল কণিকাগুলোর মধ্যে ভারী, সেই সকল কণিকাগুলো হচ্ছে অস্থায়ী, আবার কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকাগুলোর মধ্যে রয়েছে, লক্ষ্য করো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে রেখে রাখছি, এই যে অস্থায়ী কণিকাগুলোর মধ্যে রয়েছে কি? ডিউটেরন। কি রয়েছে? ডিউটেরন, মেসন, আলফা কণা ইত্যাদি। এরা মূলত হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। বুঝো নাই? আবার একটু লক্ষ্য করো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি যে পরমাণুর কণিকা হলো তিনটি। মানে পরমাণুতে তিন ধরনের কণিকা থাকে। এর মধ্যে রয়েছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। তো এই লক্ষ্য করো, এই যে স্থায়ী কণিকাগুলো হচ্ছে কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর পরবর্তী যে কথা হচ্ছে অস্থায়ী কণিকা। এই অস্থায়ী কণিকার মধ্যে রয়েছে কি? আমাদের পজিট্রন, মেসন, পাইন, নিউট্রন এন্ড অ্যান্টিনিউট্রন, নিউট্রন এন্ড অ্যান্টিনিউট্রন। দেন আমাদের কম্পোজিট কণিকাগুলোর মধ্যে রয়েছে ডিউটেরন, আলফা কণা এন্ড মেসন। এই আলফা কণা, ডিউটেরন এন্ড মেসন এরা মূলত এক ধরনের ভারী কণিকা। দ্যাটস ইট।